কারা ইয়াবা বিক্রি করে, কারা গাঁজা বিক্রি করে, কারা মাদক সেবন করে, কোথায় সেবন করে, অন্তত পক্ষ অন্য কেউ না জানলো আমি সব জানি। এগুলা আমি 2-3 করে নিয়ে প্রতিদিন সকালে আমি ঘুরি এবং স্পটগুলোর মধ্যে আমি যাই। যারা মাদকের সাথে জড়িত আছেন আমি অনুরোধ করব অচিরেই এই পথ পরিহার করেন। আর যদি এই পথ পরিহার না করেন, আজকে যারা উপবিষ্ট আছেন মঞ্চে, এই আব্দুল্লাহপুর ইউনিয়নের জনসাধারণ আপনাদেরকে ক্ষমা করবে না। আব্দুল্লাহপুরে একটা মাদক বিরোধী কমিটি করার জন্য অনুরোধ করব। সেই কমিটিটা হওয়ার পরে এই আপনাদের জনসাধারণকে নিয়ে যারা মাদকের সাথে জড়িত আমরা তাদের ঘরে ঘরে গিয়ে হানা দিব এবং তাদের থেকে মাদক উদ্ধার করে শুধু তাকে না, তার বাবা মা যাকে পাবো আমরা তাদেরকে বেঁধে আমরা পুলিশে দিব। আপনারা সমাবেশে বক্তারা স্থানীয় জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে মাদক সেবী ও বিক্রেতাদের শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এর জন্য প্রতিটি সুনির্দিষ্ট তথ্যদাতাকে 10,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে এলাকা ভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠনের প্রস্তাব করা হয়, যার মাধ্যমে সমন্বিত প্রচেষ্টায় মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। যেখানে মাদক আছে সেখানে আমাদের প্রতিরোধ আছে। আমরা সবাই একমত হয়ে এই মাদককে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে পাইকপাড়া জনকল্যাণ সংসদ ও স্বাধীন সমাজ সংঘ পাইকপাড়া। তবে আমার কিছু কথা আছে। কথা হলো যে কোনো সমস্যায় হয় প্রতিরোধ আর প্রতিকার। আমরা এখন দুইটা নিয়ে কাজ করতে হবে, একটা হলো প্রতিরোধ, একটা প্রতিকার। প্রতিকার হচ্ছে যারা অলরেডি এডিক্টেড হয়েছে এদেরকে এখন শুধরানোর সুযোগ দিতে হবে, চেষ্টা করতে হবে, এটা প্রতিকার। আর তার থেকে বেশি জরুরি হলো প্রতিরোধ। যারা ছোট ছোট ছেলে মেয়ে তাদের আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, যারা মাদকের সংস্পর্শে আসে নাই, এদেরকে বিরত রাখাটাই বেশি ইম্পর্টেন্ট।